হ্যালো বন্ধুরা, তো আজকে একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করব চিকেন আর মাছের টক। তো মাছের টকের জন্য সর্ষের তেলের মধ্যে আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো মাথা, লেজা আর একটা পিস আছে, পেটি পিস। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, টক দই। এরপর টক দই দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম। এরপর আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এখানে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম। একদম সব কিছু দিয়ে মাখিয়ে রেডি করে রাখলে আমার চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আমি কালো জিরে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যেই, আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা দিয়ে দিলাম। আর একটুখানি সর্ষে বেটেছি, সেই সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো একটুখানি নুন আর সামান্য হলুদ দিচ্ছি, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি এখানে চিনি দেব। তো খুব বেশি চিনি দেব না, অতিরিক্ত মিষ্টি টক ভালো লাগে না, তো একটু কম চিনিই দিলাম। এরপর ভালো করে ফুটিয়ে নিলে আমার গরম গরম মাছের টক রেডি হয়ে গেল। আর এদিকে আমি সর্ষের তেলের মধ্যে দারচিনি ফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে টমেটো দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর, মানে বেশ খানিকটা ভেজে নেওয়ার পর আমি একটুখানি মাঝখানে তেল দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি ম্যারিনেশন চিকেনটা দিয়ে দিলাম। এতে কি হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো কালার আসে তেলের মধ্যে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো এরপর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, খুব ভালো করে কষাবো। এইদিকে আমি একটুখানি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে একটু আলু দিই, সব সময় চিকেনে যে আলু ছাড়া করি এমন কোনো মানে নেই। তো মাঝে মাঝে আমি একটুখানি আলু দিয়ে দিই, আমার চিকেনের আলু খেতে বা মাংসের আলু খেতে আমার ভালো লাগে। তো এই জন্য একটু আলু দিয়ে দিলাম। তো আলুটা আমার সিদ্ধ করা বেশিক্ষণ টাইম লাগবে না। হ্যাঁ, আমি আলুর জলটা ফেলে দিয়েছি সিদ্ধ করে। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার দেখো মাংস পুরো রেডি হয়ে গেল।